আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের একটি খাবার, আর সেটা হচ্ছে চিকেন নাগেটস রেসিপি। চিকেন নাগেটস পছন্দ করে না এমন বাচ্চা মনে হয় খুঁজেও পাওয়া যাবে না। এগুলো কিন্তু বাসায় বানিয়ে রাখলে এটা বেশ হাইজেনিক হয়। যেহেতু কেনা চিকেন নাগেটস কী দিয়ে বানায় আমরা বলতেও পারি না, তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে বাসায় তৈরি করে রাখতে। ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করা যায়। চাইলে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খাওয়াতে পারেন বা টিফিনেও দিতে পারে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি একটি গ্রাইন্ডার মেশিনে 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 4 টুকরা পাউরুটি। পাউরুটিগুলোকে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছু মশলা। এখানে আমি অ্যাড করে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। চাইলে আপনারা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এরপর অ্যাড করে নিচ্ছি কিছু লাইট সয়া সস। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 3 চা চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। সবগুলো উপকরণ খুব ভালো করে গ্রাইন্ডার মেশিনে আমি মিক্স করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি গ্রাইন্ডার মেশিন না থাকে সেক্ষেত্রে মাংসটাকে একটু শিলপাটায় বেটে হাত দিয়ে নাগেটসটা তৈরি করে নেওয়া যাবে। সেক্ষেত্রে আপনাদের পাউরুটিটা একটু পানি দিয়ে ভিজিয়ে চিপড়িয়ে নিলেই হবে। এরপর হাত দিয়ে সব উপকরণ মাখিয়ে নেবেন। একটি পিঁড়িতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। এতে করে মাংসের মিশ্রণটা লেগে যাবে না। হাত দিয়ে চেপে চেপে মোটা একটা রুটির মতো তৈরি করে নিব। এরপর কেটে কেটে নাগেটসগুলো তৈরি করে নিব। একটা ছুরির সাহায্যে নাগেটসগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি একটু ছোট করেই বানাবো, একদম বড় বড় করে বানালে ভালো লাগে না দেখতে। আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন। নাগেটসগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে একটা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। ডিমে নাগেটসটাকে আমি একটু ডুবিয়ে নিয়েছি। তারপরে কেনা ব্রেড ক্রাম্ব দিয়ে নাগেটসগুলোকে এখন গড়িয়ে নিচ্ছি। আপনাদের বাসায় কেনা ব্রেড ক্রাম্ব না থাকলে ঘরেও তৈরি করে নিতে পারেন। কিছু পাউরুটি তাওয়াতে টোস্ট করে ওটা গুঁড়া করে নিলে ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। কিছু নাগেটস আপনাদের সুবিধার জন্য আমি বানিয়ে দেখিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে প্রায় 24 পিসের মতো নাগেটস হয়েছে। মাত্র 300 গ্রাম বুকের মাংস, মুরগির বুকের মাংস আর 4 পিস পাউরুটি দিয়ে আমি 24 পিসের মতো নাগেটস তৈরি করে নিয়েছি। এখন এই নাগেটস থেকে কিছু নাগেটস আমি ভেজে দেখাবো, বাকিগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রেখে দিব। নাগেটসটা চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, এতে করে কিন্তু খেতে বেশি ভালো হয়, ক্রিস্পি হয়। তেল গরম করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। এখানে প্রায় 8 পিসের মতো নাগেটস আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে উল্টে পাল্টে নিচ্ছি বারবার। তাহলে নাগেটস ভাজাটা ভালো হবে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বারবার একটু উল্টে পাল্টে দিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালারটা কি সুন্দর হয়েছে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। নাগেটসগুলো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এই তো আমার নাগেটস রেডি, একদম রেডি টু সার্ভ। সস দিয়েও খাওয়া যাবে, খালিও খাওয়া যাবে, যেভাবে পছন্দ
বানিয়ে খাবেন। আশা করি আমার রেসিপিটা দেখে আপনারা বানালে নিরাশ হবেন না। খুবই ভালো হয়েছিল। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। টাটা।